আরাম করতে চাইলে একটা মেয়ের আসলে তার বাবার বাড়ি যাওয়া উচিত, কারণ বাবার বাড়ি গেলে একদম শুয়ে বসে মুখের সামনে খাবারগুলো রেডি হয়ে যায়। আমার বাবা মা বাংলাদেশে নেই, তাতে কি হয়েছে, আমার বড় বোনটা তো আছে। আমার বড় বোন আমার জন্য সব কিছু রান্না করে একদম সুন্দর মতো রেডি করে রাখে। আমার বাবার বাসায় যাওয়ার সময় আসলে অনেক বেশি লেট হয়ে যায়, কারণ রাস্তাতে অনেক বেশি জ্যাম ছিল। প্রায় 2-3 ঘন্টা মতো বসেছিলাম, আমি ইফতার করতেও পারিনি। আমার রাস্তাতে ইফতার করতে হয়েছে। বাসায় আসার পর দেখি আমার বোন আমার জন্য কত কিছু রেডি করে রাখছে, হালিম, মোমো, ফল কেটে রাখছে, দেন শরবত। ওর রান্না বরাবরই কিন্তু খুবই মজা হয়। যাক, খাওয়া দাওয়ার পালা শেষ, এখন বোনের সাথে বসে বসে চা খাবো অ্যান্ড আড্ডা দিব। ওর যেহেতু বার্থডে ছিল, আমি আড়ঙে থেকে ওর জন্য 2টা আমি কাপের সেট নিয়ে আসি অ্যান্ড ওর এই 2টা খুবই পছন্দ হয়। একটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে, আরেকটা হচ্ছে আমি পছন্দ করি। বাট ঘুরে ফিরে ও আমার হাজব্যান্ড যেটা পছন্দ করছে ওইটাই সবাই বেশি পছন্দ করছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড চুজ করছে অ্যান্ড ইয়েলো কালারটা হচ্ছে আমি নিছি। ইয়েলো কালারটা আমার কাছে একটু ডিফারেন্ট টাইপ লাগছে, আগের যুগে যে কাপগুলো থাকতো ওই টাইপের লাগছে, একটু ভেন্টেজ ভাইব দিতেছে আসলে, এই জন্য আমার কাছে এটা খুবই ভালো লাগছে। ও হচ্ছে নতুন কাপে আমার জন্য চা নিয়ে আসে, আমিও কি কম যাই, সাথে ডেকোর করে আমিও ছবি তোলা শুরু করে দিয়েছি নতুন চায়ের কাপে। আমার চা খেতে খুবই ভালো লাগে। তারপর আমি আমার রুমে চলে আসি। ও রুমটা একদম সুন্দর করে গুছিয়ে রেখেছে। নিজের রুমে আসলে আলাদা একটা শান্তি লাগে, যতই ছোট হোক না কেন। বাবার বাসা আসলে বাবার বাসায় হয়, এই ফিলিংসটা আসলে একমাত্র মেয়ে মানুষই বলতে পারবে, কারণ ছেলে মানুষ তো নিজের বাসাতেই থাকে। তো এখানে আমি ভাবলাম যে নিজেকে একটু ভিডিও করে নিই। আরেকটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি আসলে কোন সিরামটা ইউজ করি। আমি আসলে আনোয়া সিরামটা ইউজ করি অ্যান্ড এটা যদি তোমরা এখন নিতে চাও আমাদের লন্ডন ডিলস পেজে থেকে, এই সিরামটাতে কিন্তু ফ্ল্যাট 20% ডিসকাউন্ট চলতেছে। সাথে যদি তোমরা একসাথে 2টা অর্ডার করো সেটাতে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি। সো এই অফার লুফি নিতে কিন্তু আমাদের লন্ডন ডিলস পেজে নক করো, আমি কিন্তু পেজ লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দিব। এখন আমার সেহরি করার পালা। আমি হচ্ছে সেহরিতে খেয়েছিলাম হাঁসের মাংস, সাথে হচ্ছে বট ভুনা, পাশাপাশি হচ্ছে স্যালাড ছিল অ্যান্ড এই ধনেপাতাটা একদম দেশি ধনেপাতা, এত সুন্দর স্মেল ছিল আসলে। আর আমার বোনের রান্না যেহেতু অনেক মজা হয়, ও কি করে ওর মাংস রান্না করুক, বট রান্না করুক, সেটা খুবই সফট হয় অ্যান্ড খেতে খুবই ইয়াম্মি লাগে আসলে। সো এখানে আমি প্লেটিং করতেছিলাম। খাবার আগে সবসময় আমি সুন্দর করে একটু প্লেটিং করার ট্রাই করি, যেহেতু আমি ভিডিও করি আর অবভিয়াসলি আমার নিজের কাছেও ভালো লাগে। আমি সবসময় এটা চেষ্টা করি, আমার যেটা ভালো লাগে আমি আসলে ওইটাই করি। তো এখানে আমি আরাম করে খাচ্ছিলাম। আমার ধনেপাতাতে যে কী পরিমাণে মজা লাগছে। সো আমার খাওয়া দাওয়া শেষ, তারপর আমি ঘুমাই গেছিলাম। পরের দিন সকালে উঠে আমি হচ্ছে বাসাটা দেখতেছিলাম, মানে আমার বাবার বাসা যেহেতু হচ্ছে, এটা অনেকেই জানে যারা আমার ভিডিও দেখে। আর আরেকটা ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার যেহেতু কালকে রাতে এসেছিলাম আমি আমার বাসাটা দেখতে পাইনি, পরের দিন উঠে আমি হচ্ছে আমার বাসাটা দেখতেছিলাম। এইখানে আমাদের যে 2য় তলা ছিল ওইখানে প্রায় অলরেডি ভাড়া হয়ে গেছে কয়েকটা ফ্ল্যাট, আর কিছু বাকি আছে, ওগুলোই হচ্ছে আমার বোন আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে 1 রুমের ফ্ল্যাটগুলোই আমি দেখতেছিলাম মেনলি, যে মানে আরও ভাড়াটি আসবে বা কীভাবে কী করছে। যেহেতু আমার অনেক দিন পর পর বাসায় যাওয়া হয়, ওরকম করে তার দেখা হয় না আসলে। যখন মানে আমি যাই তখনই ওইটা সুন্দর করে একটু দেখতে পারি, কারণ আমারও ব্যস্ততা আছে, সংসার আছে, সবসময় তো আসলে যাওয়াটা হয় না। আর আমার বাবা মাও নেই, পুরা বিল্ডিংয়ের কাজ আসলে আমার বড় বোনই করে। ওর সাহস আছে বলতে হবে, কারণ আমার মতো মানুষের এত আসলে সাহস বা ধৈর্য নেই যে আমি এগুলো করতে পারবো। বাট আমার বোন সব কিছু একা নিজের হাতে হ্যান্ডেল করে অ্যান্ড অবশ্যই ক্রেডিট আমার বড় দুলা ভাইয়েরও যায়, কারণ সে এই সব কিছু কিন্তু নিজেই দেখাশোনা করে করতেছে। আর আমার যেহেতু ভাই নেই, সব কিছু আমার বোন করবে, এটাই স্বাভাবিক। কারো না কারো তো দায়িত্ব নিতেই হবে। আর রেসপন্সিবিলিটি অনেক বড় একটা জিনিস, সেটা কিন্তু সবাই নিতে পারে না, বা এটার জন্য কিন্তু অনেকটা সাহসেরও দরকার, ধৈর্যেরও দরকার। সো এখানে আমি আমাদের বাসা ঘুরে 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 দেখতেছিলাম আর বলতেছিলাম যে এইগুলা কবে ভাড়াটিয়া উঠবে। আমি যেদিন গেছি ওই দিনও অলরেডি একটা ভাড়াটিয়া আসছিল। তো এখানে বলতেছে যে অনেক সুন্দর রোদ আসে। আমার কাছে ভালোই লেগেছে, সব কিছু অনেক ছোট ছোট সুন্দর করে করছে আসলে। আর আমার বাবা নিজের টাকা দিয়ে যেহেতু বাড়িটা করতেছে, হালাল টাকা দিয়ে, সো অবশ্যই আমার কাছে এটা অনেক বড় একটা প্রাপ্তি, মানে যে না আমার বাবা আমাদের করে দিতে পারছে বা করে দিচ্ছে, এটুকু তৌফিক আল্লাহ তাকে দিয়েছে। যতটুকুই হোক, ছোট হোক বড় হোক, বাবা করে দিতে পারতেছে, এটাই তো অনেক, ঠিক না? আমার বাবার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাইয়া অ্যান্ড আপুরা অবশ্যই কিন্তু একটা করে শেয়ার করে দিবেন। আমি ছাদে চলে যাই, এখানে আমার বড় দুলাভাই মূলা শাক লাগিয়েছে, যার ক্রেডিট হচ্ছে আমার বড় বোন নিয়ে নেয় যে সে নাকি সব কিছু করে, বাট মূলত হচ্ছে আমার দুলাভাই এই সব কিছু টেক কেয়ার করে।
অ্যান্ড তোমাদেরকে কিন্তু অনেক বেশি ভালোবাসা, আমার জন্য কিন্তু দোয়া রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।